এটা বাচ্চাদের জন্য ঠিক আছে কারণ কোনোই টেস্ট নাই। আমি আর পাচ্ছি না ভাই, আমার মতে আমি অগির সিদ্ধ মুরগি খাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট কেমন? মজা মজা আসলে। আপনার কি মনে হয় যে কারা জিততে পারে, মানে স্ট্রিট ফুড জিতবে না কেএফসি জিতবে? পানির টেস্ট কেমন? পানির টেস্টও অন্যরকম যেহেতু এক্সপেন্সিভ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সাবরিনা। তো আজকে আমরা খুবই অন্যরকম একটা ভিডিও করতে যাচ্ছি। আমাদের চ্যানেলে সাধারণত এরকম ভিডিও আমরা করি না, বাট আজকে ভাবলাম একটু নতুন কিছু করা যাক, আজকে ইতিহাস গড়া যাক নাকি? নতুন ইতিহাস। ইতিহাস কেন বলছি, কারণ দেখা যাচ্ছে আমাদের রাজশাহীতে অনেকদিন আগেই কেএফসি হয়েছে, বাট একদিনও যাইনি। একদিন গেছিলাম তো ভাল লাগেনি আমার, তারপর আর যাওয়া হয়নি কোনোদিনই। তো আজকে আমরা করতে যাচ্ছি রাজশাহীর কেএফসি বলে না, কেএফসি তো টেস্ট একই না সব জায়গায়, বাংলাদেশের বা বাইরের দেশের। তো আজকে আমরা করতে যাচ্ছি কেএফসি ভার্সেস স্ট্রিট ফুডের চিকেন, মানে রাস্তায় যেগুলো ফুড কার্ট গুলো হয়, মানে খুবই সুলভ মূল্যে যেগুলো পাওয়া যায় ওগুলা ভার্সেস কেএফসির চিকেন, অনেক এক্সপেন্সিভ। মানে বুঝতেই পারছেন কি রকম একটা ভিডিও হতে যাচ্ছে, কোথায় কেএফসির চিকেন এত দাম, এত এক্সপেন্সিভ, আর স্ট্রিট ফুডের চিকেন যেটা আমরা আজকে কম্পেয়ার করতে যাচ্ছি, তাও আবার তিনজন মিলে, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। হ্যাঁ, তো দেখা যাক। আমার তো মনে হচ্ছে যে কেএফসি হেরে যাবে, কারণ আমার কাছে কেএফসি খুব একটা ভালো লাগেনি, আর আমাদের রাজশাহীর স্ট্রিট ফুডগুলোর চিকেন খুবই মজা। শোনো, কেএফসি হয়, আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রিট ফুড যেগুলো ওটার চেয়ে একটু হলেও বেটার হবে কেএফসি, কারণ ব্র্যান্ড বলে কথা। তো এখনই ঝগড়া লেগে গেছে, তো দেখা যাক। বেশি আমি খাইনি এখন পর্যন্ত কেএফসিতে, আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব, এখানে বকে লাভ নাই, আমরা খাবো তারপর বুঝতে পারবো। তো প্রথমে আমরা যাব কেএফসিতে, আর কেএফসির সামনে আমার জানা মতে একটা স্ট্রিট ফুডের ফেমাস স্ট্রিট ফুড, যেখানে মাঝে মাঝে কেএফসির চেয়ে বেশি ভিড় হয়ে যায়। আমি দেখি অল টাইম মানুষ থাকে। কেএফসির চেয়ে ফেমাস হতেই পারে, কেএফসির চেয়ে ফেমাস না, বাট রাজশাহীতে ফেমাস। আমি হচ্ছে কেএফসির প্রতি হোপফুল, লেটস সি। আর আমি হলাম রাস্তার পাশের স্ট্রিট ফুডের প্রতি। তুমি? আমি দুটাই খাবো, কারণ আমি চিকেন পছন্দ করি। দেখা যাক কোনটা। এই তুই না জিম করছিস? আজকে আবার জিম ফাঁকি মেরেছে প্রথম দিন যে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাই, তারপরে দেখা যাক। কি বলবো, কিছু মনে হচ্ছে না, তাই কারণে আমি এমনি আবল তাবল বকছি। মাইক টেস্ট হচ্ছে, তুই যেটা ইচ্ছে সেটা বল। তো মাইক টেস্ট তো করছো, তাই আমি আবল তাবল বকছি। আবল তাবল ভালো কিছু বল। ভালো কিছু মুখে মনে আসছে না। কেন? এমনি। তোর জীবনে কি ভালো কিছু হচ্ছে না? না। আর আজকে নাফিসা আর সাবরিনা আপু সেম সেম ড্রেস পরেছে। আচ্ছা, তার আগে একটা কথা বলো, এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস গেস করো দেখি কি রকম। কত হবে? 1,500? না, 1,500 নয়। হ্যাঁ, তো এগুলা হলো মাত্র 900 টাকা মাত্র। এগুলা নাফিসারি পেজে, চাইলে আপনারা যে কিনতে পারেন। ফেসবুক পেজ সই সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে মেনশনও করে দিব। এই যে অনেক রকমের কালার এসেছে, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। আর আপডেট পেতে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, নাফিসা। আমি ডেসক্রিপশনে আর কমেন্টে মেনশন করে দিব। আপনাদের দুদিন আগে প্র্যাঙ্ক করলাম, দেখা যাচ্ছে ওটা তো সত্যি হতে পারতো, কিন্তু আজকে দেখছি আব্বু ঘুমানোর সময় জানালা খুলে পাশে আপনার ফোন, আব্বুর ফোন সব নিয়ে ঘুমাচ্ছে। না না, আপনি ছিলেন না ওই টাইমে। আমি যে হ্যাঁ হ্যাঁ, মানে এমন একটা পর্যায়ে আছে ইজিলি চুরি করা সম্ভব, তো সতর্ক থাকেন, না হলে আসলে চুরি হয়ে যাবে কিন্তু এবার। তো বের হয়ে গেলাম, এখন বাজে 9টা। আর একটা জিনিস কমেন্ট করবেন যে সাউন্ড কেমন লাগছে আজকের ভিডিওর, কারণ আমার মাইক অনেক আগে থেকে ছিল, বাট এতদিন আমি ইউজ করতাম না, তো আজকে মাইক ইউজ করছি। যদি ভালো লাগে তাহলে এরপর থেকে মাইকেই ভিডিও করব। তো এখন আমরা যাচ্ছি রাস্তায়, একটা লাইট পরপর জ্বলছে, একটু দেখতে খারাপই লাগছে। তো চলে এসেছি আলুপট্টির মোড়, এখানেই কেএফসি। তো এই হলো কেএফসি। আমরা প্রথমে কেএফসিতে ট্রাই করব, তারপরে ট্রাই করব এখানেও চিকেন পাওয়া যায়। দেখা যাক কোনটা বেটার। বলো নাফিসা, কি বলছো? ভাবছি বাদাম বললো না ম্যাডাম বললো? বাদাম বলেছে, তুমি বলো। তো ফাঁকা ফাঁকাই আছে, অন্যদিন একদম সেই ভিড় থাকে। বসো বসো। তো আমি জাস্ট অর্ডার দিয়ে আসলাম, আমার বিল হলো 715 টাকা। আমি অর্ডার দিয়েছি 3 পিস চিকেন 515 টাকার মতো, একটা মেয়োনিজ যেটা 30 টাকার মতো 29 টাকা, একটা পানির দাম তো জানেনি, আর দিয়েছি একটা ফ্রেঞ্চ ফ্রাই 129 টাকা, বাট বললো যে অনেক কম থাকে। তো 715 টাকা বিল হয়েছে মোট। যাই হোক, এটাই। এখন খাবার আসুক, বললো যে 10 মিনিট লাগবে। অনেক জায়গাতে জীবনে চিকেন ফ্রাই খেয়েছি, বাট মেয়োনিজটা কিনা লাগেনি এক্সট্রা করে। এক মিনিট একটু আমরা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করি, যে মুরগিগুলাকে জবাই করে মাংসগুলাকে ফ্রাই করা হচ্ছে। ওই দেখো আত্মা, ডেড বডি। শোনো, এক্সপেকটেশন হচ্ছে থাকা উচিত আমি মনে করি, কারণ এক পিস চিকেনের দাম 190, রাইট? 190 টাকা দিয়ে, তাও আবার কোয়ার্টার পিস না, ছোট পিস, তাহলে অবশ্যই এক্সপেকটেশন হাই। আপুর এক্সপেকটেশন কেমন বলেন? আমার এক্সপেকটেশনও হাই, কারণ আমি রাস্তার ধারে 50 টাকা 40 টাকা 60 টাকা দিয়ে চিকেন ফ্রাই খাই, এখানে আমি অলমোস্ট 200 টাকায় খেতে আসতেছি।
আর সেই ছোটবেলা থেকে মনে কর যে বইয়েও পড়েছি এই যে মানে কেএফসির বিষয়টা। তো মনে কর কেএফসির যে মেন ওনার, যে মেন ক্রিয়েটর কেএফসি কে যে তৈরি করছে, আপনি ইতিহাসে কেন চলে গেলেন? না আপনাকে সে জিজ্ঞেস আবার করলাম। আমার স্বপ্নের পুরুষ, যদিও সে মারা গেছে। আপুর ফোনের আত্মার মাগফিরাত কামনা করছি। অবস্থা খুবই খারাপ, ভিতরে লাড়িগুড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। আমি আমার ফোন কেমন লাগছে ফোন ভাঙার পরে? রাগ করলে ভাগ হারাই। রাগ না, এখন মানে ভালোভাবে চিন্তা করলে খুবই খারাপ লাগছে, এই জন্য আর চিন্তা করছি না। ভালো লাগছে। আমার রাগ লাগলে আমি এটা ধরে দিই, ফোনে ওমা, কেন দেব? আমাকে কেন মারবে তুই? যদি রাগ লাগে তোমাকে ধরে দিব, ফোনে কেন দিব? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 তুমি আমাকে থেকে কত টাকা পাও একটু শুনি। আমি তোমাকে বলি কত টাকা পাই। তোমার কাছ থেকে আমি 3000 টাকা পাই। হ্যাঁ পাও। হ্যাঁ, আচ্ছা ওটা পাই। বললাম পাও, তারপর ওটা আসলে পাই। তারপর আজকে আমার সঙ্গে একটু ঝগড়া করছো, সেটার জন্য আমি 2000 রাগ টাকা। করেছিলাম, তখন তুমি বলছো যে আচ্ছা রাগ করো না, টাকা দিব। তখন আমি হাসছি, মানে 2000 টাকা মন ভালো করার। হ্যাঁ। তাহলে হলো 6000 না 5000? যত নিয়ে তো 5000। 3 2 5 500 টাকা ভ্যাট, তাহলে কত হলো? 5.5। 5.5 আর এখানে দিলাম 500 তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার আসলে বিকাশ নাই, যে কারণে ওকে থেকে মাঝে মাঝে নেওয়া হয়, কিন্তু 6000 ওই ভ্যাটই নিচ্ছে দেখা যাচ্ছে এই টাকার 2-3000 টাকা। তো নিয়ে যাও এটা। তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে, এখন খাবার আসবে, তারপরে আমরা সেটা রিভিউ করব নাকি? Yeah. এক্সাইটেড? টাকা কখন দিবা? আরে বাবা দি বললে না, ক্যামেরার সামনে আজকে ভ্লগ এন্ড হওয়ার আগে টাকা দিতে হবে। না, কালকে দেব। ও মাই গড, ও মাই গড। ও মাই গড, আমাদের খাবার চলে এসেছে। প্রাইস কত? এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হলো 129 টাকা, মানে 130 টাকা এই কয়েকটা। আলু বহুত महंगा है हमारे নিশ্চয়ই প্যাকেটের দাম বেশি, কারণ আলুর তো দাম এত নয়। আর এই 3টা চিকেনের দাম হলো 515 টাকা, এই মেয়োনিজের দাম 30 টাকা। তো এখন আমরা রিভিউ করব। পানির টেস্ট কেমন? পানির টেস্টও অন্যরকম, যেহেতু এক্সপেন্সিভ। তো ওদিকে মাইক যেহেতু একটা, ওই জন্য আপু একটু এদিকে খাবে। চোখের সামনে রেখে আর মনে কর যে লোভ সামলাতে আপনাকে তো পারছি খাইতে না। বলেছি, তাড়াতাড়ি খান, রিভিউ দেন। কিন্তু এত টাকা দিয়ে কিনে যদি খাই শেষই তো হয়ে যাবে, আগে দেখেলি। মজা। এমন ভাব করছে এক্সপেন্সিভ কিছু খায় না, পিৎজা বার্গার যে সারাদিন খায়। না, এগুলো বড় লোকেদের খাবার সাবার, আমরা গরিব মানুষ। এখন চিকেনের রিভিউ হবে। চিকেনের রিভিউর আগে বলো ফ্রেঞ্চ ফ্রাই কেমন? ফ্রেঞ্চ ফ্রাই তো আছে ভালোই, স্বাভাবিক। তো দামি চিকেনের রিভিউ। তো প্রথমে নাফিসা চিকেন খাবে, তারপর এটার আপু দাম খাবে, তারপর কত? আমি। 180। হ্যাঁ 180 টাকা। এবার একটা কামড় বসাও, দেখা যাক চিকেন কেমন লাগে নাফিসার। এক্সপ্রেশন দেখে তো আমি বুঝে গেছি, তাও তুমি বলতে হবে তোমাকে। এখনো জমলো না, খাবি না বলবি? ট্রাস্ট মি। হ্যাঁ ট্রাস্ট মি। তারপর আমার মতো মানুষের জন্য এটা জমছে না, কেন? কারণ আমার পছন্দ একটু চটপটা, একটু মশলা, একটু স্পাইসি। এটা বাচ্চাদের জন্য ঠিক আছে, কারণ কোনোই টেস্ট নাই। তো নাফিসা তুমি 10-এ কত রেটিং দিবা? 5। 10-এ 5। এবার আপু অলরেডি বোঝা হয়ে গেছে, আরেকবার খাচ্ছে বেশি বোঝার জন্য। নটা হামুড়ি মানে 200 টাকার মতো না, একদম নরমাল। এবার আমার বাচ্চাদের পালা। ভালো লাগবে, বুঝছো? নরম আছে, স্পাইসি কম, বাট বড়দের জন্য জমবে না। তো আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই খাই, বিসমিল্লাহ। ওয়াও, এটা মনে হয় বিদেশি আলু। হ্যাঁ, এবার চিকেনটা খাই। সফট আছে বাট মজা না। এই সসটার টেস্ট কেমন জানি অদ্ভুত না? অদ্ভুত কেমন জানি। এই সস দিয়ে তাও একটু ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাইরের গুলো একটু বেশি ফ্লেভারফুল, এটা একদম এভারেজ, খুব একটা ইয়ার না। কিন্তু একটা জিনিস মানতে হবে যে অনেক সফট, অনেক সফট জুসি, বাট কুকিং প্রসেসটা ডিফারেন্ট। তো 10-এ আমি 4 দিব। আর বাইরে যে খাই তারপর আমি বলবো যে কোনটা ভালো লেগেছে আমার কাছে। 3 on 10। আপু মানে সবচেয়ে কম দিল। মানে কুকিং প্রসেস ভালো, ভেতরে একটা সফট জুসিনেস ব্যাপার আছে, আর উপরে ক্রিসপিটা তো এনা। শেফ কি আপনার কেউ লাগে নাকি? শেফের খালি শেফ করতে আর মধ্যে। কুকিং প্রসেসটা ঠিক, বাট আমার কাছে টেস্ট আমার ম্যাটার করে, তো টেস্টের দিক থেকে আচ্ছা, 3। তো KFC রিভিউ এখন ডান। এখন আমরা যাব স্ট্রিট ফুডে, তারপর দেখা যাক কোনটা জিতে। তো আমরা কোনো মতে এতখানি খেলাম, আপুর এতই ভালো লেগেছে আর খেতেই যাচ্ছে না। আচ্ছা আপনি বাইরে যেয়ে ওটা খান। ওকে, কি অবস্থা, খেতে পারছো? জি খেতে গেছে পুরো আমার। মানে এতটাই এটা আমরা হয়তো খেতে পারবো না। কোনো মশলা নাই, কিছু নাই। তো চলেন এবার যাওয়া যাক স্ট্রিট ফুডের দিকে, ওখানে হয়তো ভালো লাগবে। আমি আর পাচ্ছি না ভাই, আমার মতে আমি অগির সিদ্ধ মুরগি খাচ্ছি। তো KFC-তে খাওয়া হলো, এখন আমরা ওখানে যাব। মানে এখানে আমরা ভেবেছিলাম চিকেন ট্রাই করবো স্ট্রিট ফুডের, বাট এখানে করব না। নাফিসা বলছে ওর ভদ্রা লেকে নাকি ভালো লাগে একটা, তো ওইখানে যাব।
আর এখানে কেমন লাগলো সেটা তো অলরেডি বুঝে গেছেন। আর কিছু বলবা তুমি? ট্রাস্ট মি, আমার মনে হচ্ছে 700 টাকা পানিতে ফেলে দিলাম, এত কষ্ট। আমার কাছে ভালো লাগেনি, কারণ লাস্ট একটা চিকেন খেতেই পারিনি এমন অবস্থা। মানে এত, আর আপু তো হাতি দেয়নি পরের দিকে। ওখানে যাই, তারপরে দুইটা কম্পেয়ার করব। এতটাই মানে জি ঘাটছিল পুরা খায়। এখনো আমার আর কোনো চিকেন খাওয়ার রুচি নাই। আমার নিজেরও এত জায়গাতে জীবনে চিকেন ফ্রাই খাইছি, আমার খাওয়া মানে বাজে একদম। আপনি কিছু বলবেন? তো ওখানে যাই এখন। আমি এটা এতটুকু আমি মানে আপনাদের জন্য কত কি করা লাগে, KFC চিকেন পর্যন্ত খাওয়া লাগলো। যাই হোক, আমি আসতাম না, আপনাদের এই ভিডিওর জন্যই আসলাম আজকে। এখন ভদ্রা লেকে যাওয়া যায়। ভদ্রা লেক কত নেবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন শুনি। তো চলে আসলাম ভদ্রা, এখন যাব আমরা ভদ্রা লেকে। তো চলে আসলাম ভদ্রা লেকে, খুব সুন্দর একটা জায়গা। মোমো খাবা তুমি? আচ্ছা, অর্ডার দিচ্ছি। একটা চিকেন আর একটা মোমো। চিকেন তো দিবই, কিন্তু চিকেন খাওয়ার ইচ্ছা নাই, তাও দিতে হবে। চিকেন কি এগুলাই? আচ্ছা, তো এইখানে অনেক অনেক দোকান স্ট্রিট ফুডের। আজকে তো শুক্রবার না, শুক্রবারে পা রাখার জায়গা হয় না। আজকে ফাঁকা ফাঁকা আছে, শান্তি। নাফিসা, এখানকার মোমো ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। এখানকার মজা। অল্প এখানকার মোমো খাও নাকি? কয় টাকায়? 80 টাকা দাম। 80 টাকা মাত্র? পিস থাকে। বাপরে, তাহলে তো অনেক কম। আর চিকেন কেমন লাগে? ভালো। তো নাফিসার সাজেশনে এখানে আসলাম, তো দেখা যাক। আমার রুচি না, আমার এতটা পরিমাণে খারাপ লাগছে। আচ্ছা, দেখা যাক। এখানকার চিকেন ভালো হলে তো খাওয়াই যাবে, তাই না? তো এই দোকান, এখানে অর্ডার দিলাম। যদিও আমি আসলে প্রমোশন কোনোটারই করছি না, বাট যেহেতু ভালো বলেছে তাই আসলাম। আর যেহেতু কম্পেয়ার করছি, সবকিছুই বলা উচিত। ওইখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট বলেছিল, মানে 10 মিনিটের মধ্যেই দিয়েছিল। এখানেও আমাদের অলরেডি 5-7 মিনিট হয়েছে, মানে 10 মিনিটের মধ্যেই দিবে যা বুঝলাম, কারণ বললাম 2 মিনিট লাগবে। তো এটা হলো টাইমের বিষয়। আর প্রাইস আমি এখনো জানি না, আসার পরে বুঝতে পারবো। 60 টাকা চিকেনের দাম এখানে, 60 টাকা, আর মোমোর দাম 80 টাকা, আর চিকেনের দাম ওখানে 200 টাকা। তো কম্পেয়ার এটা এদিকে হয়ে গেল। এবার মেন যেটা টেস্ট, যেটা খাবার আসার পরে আমরা বুঝতে পারবো। আমাদের সিট চেঞ্জ করলাম, একদম ধারে বসলাম। ভালোই লাগে এই জায়গাটা, বুঝলা? কিন্তু এগুলা দিনে ভালো লাগে, যেদিন শুক্রবার বেশি ভিড় থাকে সেদিন ভালো লাগে না। চিল্লাচ্ছিস কেন? আগে আমি এখানে এসে বসে থাকতাম। আগে তো ভদ্রাই থাকতা, আমাদের বিয়ের আগে নাফিসারা ভদ্রাই থাকতো। এইগুলাতে বসতাম, এগুলাতে। আর আমরা খুব প্রেম করতাম এই এগুলাতে বসে। তারপরে এগুলা বলা যাবে না, কাট। তো আমাদের কি চলে এসেছে, এটা চিকেন ইয়া দিয়েছেন, যে আবার ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছেন। আমি কি ভুল অর্ডার দিয়েছি? জি না, ক্রিসপি চিকেন না? আচ্ছা, ওটা দিয়েছে ফ্রি, সমস্যা নাই। কিন্তু ও তোমাকে গিফট করেছে। কিন্তু তুমি এরকম রিঅ্যাকশন দিলা কেন দেখে? আমি ভাবছিলাম ভুল অর্ডার দিয়েছো নাকি। না না না, ফ্রেঞ্চ ফ্রাই আমাকে চিনে তাই গিফট দিয়েছে। তো এখানে লাইটও কম, আবার দেখা যাচ্ছে লুকটা ওইটার মতো না। তো মেন জিনিস হলো টেস্ট। তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা খাক নাফিসা। ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট কেমন? মজা। মজা আসলে। একটু ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। আসলে অনেক মজা, মানে যেই ফ্লেভারফুল, টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার লাগছে, খুবই সুন্দর লাগছে। আর ওখানে একদম র ছিল, মানে কোনো ফ্লেভার ছিল না, মনে হচ্ছিল এমনি আলু খাচ্ছিলাম। আচ্ছা, আমি বুঝি না চিপ ভার্সেস এক্সপেন্সিভ যেগুলো করে না 3 স্টার 4 স্টার হোটেলে, খাবারে এত কম স্পাইসি থাকে কেন? কারণ ওখানে দেখা যাচ্ছে বাইরের কান্ট্রির ফরেনাররা খায়। যাই হোক, এখন মেইন জিনিস আমরা রিভিউ করব, সেটা হলো চিকেন। তো চিকেন আপনাদেরকে পিস দেখাই। এটা দিয়ে ভালো হয়েছে, আমরা ওখানে অর্ডার ও করেছিলাম। চিকেন তো আমরা এক পিস অর্ডার করেছি, তাই বলি। তো আমাদেরকে এই পিস দিয়েছে আর কি। এটা লেগ পিস মেবি নাকি? না, বুকের ডানা। না, পিসে ডানা এভাবে দেখাচ্ছে। তো এটা হলো ডানা, অনেক বড়ই আছে এক পিস হিসেবে। আর আসলে পেটে জায়গা নাই যে আমরা এখন অনেকগুলো অর্ডার করব। তুমি রিভিউ দাও শুরুতে। তো এখানে সস দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এই যে গ্রিন চাটনি দিয়েছে, আবার একটু রেড সস দিয়েছে মেবি, আবার এখানে মেয়োনিজ ফ্রি দিয়েছে, যেটা সব জায়গায় দেয়। তো দাও, প্রথমে তুমি রিভিউ দাও। মোমোর দাম কত? 80 টাকা। বাহ, অনেক কম দাম, মানে 7 পিস মোমো 80 টাকা। তো নাফিসা, আমরা যেটার জন্য এসেছি চিকেন, সেটা আগে রিভিউ দাও তুমি। নিয়ে নিলাম মেয়োনিজ সস। মেয়োনিজ নিয়ে নিল, ফ্রি মেয়োনিজ। এখন দেখা যাক কেমন যে হবে। আমার তো একদম হার্টবিট বেড়ে গেছে। কেমন রিঅ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা। তো নাফিসার কথা আমি বিশ্বাস করবো না, কারণ ও এর আগেও খেয়েছে। তুই কি ঘুষ টুস খেয়েছিস নাকি আবার কোথাও? আমার তো টাকা নাই ভাই। হ্যাঁ, টাকা তো দিতেই হবে। না, আমার জন্য তো মানে জাস্ট ওই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি দিয়েছে। তো তাহলে তোমার কি এটা রেটিং কত করবা সেটা আগে বলো। হাড্ডিটা বের কর আগে। রেটিং কত করবা বলো। আর ওফ, মানে কি আর বলবো। আর সাবরিনা আপু কিন্তু চলে গেছে, তো সাবরিনা আপুর রেটিং আমরা নিতে পারবো না। সাবরিনা আপু সিট ফাঁকা। এখন আমি খাবো, দিয়ে রেটিং করব, তারপরে বোঝা যাবে। প্রথমে বলি, এটা ওটার মতো সফট না, বাট মোটামুটি সফট আছে। আর
আগে থেকে একটা গ্রিন সস দেওয়া আছে, তারপর ইয়া দেওয়া আছে, যেটার জন্য অনেক ফ্লেভারফুল লাগছে। তারপর চিকেনটাও সুন্দর, চিকেন তো একই, ওটাও মুরগি এটাও মুরগি, ওটাও ব্রয়লার এটাও ব্রয়লার। কিন্তু আসলে আমি ফুড ব্লগার না, বাট নাফিসা বললো যে চলো একটা কম্পেয়ার ভিডিও করি, যে কারণে আসা। তো রিভিউ হবে, অথেন্টিক দিতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে ওটা হচ্ছে বেশি এনজয় করছি ফুডটাকে, আর যেটাই দরকার। মানে আমাদের টেস্ট বাটের সাথে যায়। যেমন ভালো অনেকে লাগছে। আছে ঝাল ডাল পছন্দ করে না, বাট আমরা একটু স্পাইসি ফুড পছন্দ করি, মশলাদার খাবার। মানে মজা লাগছে খুব। আমি একটা মোমো ট্রাই করবো, যেহেতু মাত্র 80 টাকা দাম। অনেস্টলি বলতে গেলে এগুলো সব ফুডেই ক্ষতি অনেক, যেহেতু ফাস্ট ফুড এগুলা, তো ক্ষতির দিকটা আমি তুলে ধরবো না, বাট আপনারা খাবেন না, এতটুকু সাজেশন, বিশেষ করে যারা খাবেন প্লিজ, আমি খাই প্রতিদিন। তাহলে জিম করে লাভ কি বলো তো, তুমি খাও এগুলা? আমি খুবই কম খাই, আমি মানে খুবই কম। খাবো, বার্ন করবো, আবার খাবো। এক সময় খাইতাম যখন আমি ফুড ব্লগ করতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, এক সময় খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে এখন। বিসমিল্লাহ। মজা তো এমনি আসি আমরা এত দূর 40 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা, তাহলে তো ঘুরে ফিরে একই হলো। এমনি মোমোর দাম হলো 150 টাকা, আর তুমি এখানে 40-50 টাকা ভাড়া দিয়ে এসে 80 টাকার খাও, তাহলে আবার 150 টাকায় পড়ে গেল। নিজের স্যাটিসফ্যাকশন আছে বস, এক পিস বেশি পাওয়ার জন্য নাকি? হ্যাঁ, আসলেই মজা। অনেস্টলি চিকেনটা অনেক ভালো, লুক তেমন ভালো না হলেও দেখা যাচ্ছে ভালো লাগছে চিকেনটা। কিন্তু ওইখানে চিকেন খেয়ে এই চিকেনটা খাইতেও এখন আমার একটু হালকা বিরক্ত লাগছে, বাট অনেস্টলি ভালো। আমি এটাকে 7 দিব। স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড জিতলো আজকে। আসলে স্ট্রিট ফুড অনেক মজার হয়, যারা স্ট্রিট ফুড বেশি খায় তারা জানে। আসলে আমি না ইন্ডিয়ান অনেক ব্লগারদের দেখতাম কম্পেয়ার করে 3 স্টার 4 স্টার ভার্সেস স্ট্রিট ফুড, সবসময় বলতো স্ট্রিট ফুড ভালো। আমার বিশ্বাস হতো না, এটা মনে হয় ফেক বলে। আজকে প্রমাণ হয়ে গেল। নিজে প্রমাণ পেলাম। তো আপনাদেরও ইচ্ছা করলে স্ট্রিট ফুডই খাওয়ার ট্রাই করবেন, টাকাও অনেক বাঁচবে, ক্ষতি দুইটাতেই হবে, ওটা প্যারা না। তো আজকে অনেস্টলি স্ট্রিট ফুড জিতে গেল। তো এখন আমি এখানকার যে শেফ তাকে যে বলবো যে আমরা আজকে এইরকম একটা ভিডিও করছি, আপনাদের স্ট্রিট ফুড ভার্সেস কেএফসি, কে জিততে পারে আপনাদের মনে হয়? কেএফসি তে খেয়ে এসেছি। হ্যাঁ, অলরেডি কেএফসি তে খেয়ে এসেছি, তো দেখা যাক ওনার রিয়াকশন কেমন হয়, আর আমি শুনবো যে কে জিততে পারে, আর লাস্টে বলবো যে আপনারাই জিতে গেছেন। আর আসলেও জিতে গেছে স্ট্রিট ফুড আজকে। স্টোর ওয়েস্ট মোমো ইজ দ্য বেস্ট। বিষয় হচ্ছে ভাই, আজকে আমরা ভিডিও করছি হলো যে দেখা যাচ্ছে কেএফসি ভার্সেস স্ট্রিট ফুডের চিকেন। তো আমরা প্রথমে কেএফসি তে ট্রাই করে এসেছি, তারপর আপনাদের এখানে করলাম, কারণ আমার ওয়াইফ সাজেস্ট করলো যে এখানকার ইয়া নাকি অনেক ভালো, কি বলে চিকেন। তারপরে মোমো তো খাই, ভালোই লাগে ওর। তো এখন আপনার কি মনে হয় যে কারা জিততে পারে, মানে স্ট্রিট ফুড জিতবে না কেএফসি জিতবে? অবভিয়াসলি কেএফসি। তো ভাইয়ারও মনে হয় কেএফসি জিতেছে, কিন্তু অনেস্টলি আজকে আমরা ভিডিও করলাম, আমাদের কাছে মনে হয়েছে স্ট্রিট ফুড জিতেছে। আমাদের কেএফসি তো একটা ব্র্যান্ড, অবশ্যই ব্র্যান্ড, আবার দামও অনেক। আপনাদের এখানে 60 টাকা, ওখানে 200 টাকা। কিন্তু টেস্টের দিক থেকে আমাদের মনে হয়েছে স্ট্রিট ফুড এগিয়ে আছে, কারণ ওখানে ওরকম টেস্ট নাই। তো ধন্যবাদ এত সুন্দর ফুড দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই আসবো। তো এটাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম টাইপের আরো ভিডিও চান কিনা অবশ্যই জানাবেন। যদি চান তাহলে করবো, আর না চাইলে করবো না। আর আরেকটা জিনিস অনেকেরই খারাপ লাগতে পারে, যারা কেএফসি লাভ হয়, বিশেষ করে যারা কেএফসি তে ছাড়া চিকেন খানি না, তাদের খারাপ লাগতে পারে। বাট আমার কাছে যেটা মানে সত্যি মনে হয়েছে আমি সেটা বলেছি। এখন এক একজনের টেস্ট এক এক রকম, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু খারাপ লেগে থাকে। তো আমি জাস্ট অথেন্টিক একটা রিভিউ দেওয়ার ট্রাই করেছি, কারণ আমি কোথাওই টাকা খাইনি, আর আমার এই টাকা খেয়ে ফুড ব্লগ করা পছন্দও না। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও কিন্তু পুঠিয়া রাজবাড়ির আসছে কালকে সন্ধ্যা 7:30টায়। এখন একটু আধা ঘন্টা পিছিয়ে দিয়েছি, কারণ 7টার দিকে আজান দেয়, তো 7:30টার দিকে আর কি ভিডিও দিব এখন থেকে। এই হলো বিষয়, দেখা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির ভিডিও। ভালো থাকবেন সবাই, আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। বাই।